তো ট্রান্সফর্মার ঠিক আছে, বোর্ডটা খুলে নেব। তো মানুষের বুদ্ধি দেখো কত। এই ম্যাগাজিনের ভেতরে কি আছে, এখানে মেশিনের ভেতরে যাতে কেউ দেখতে না পায় তার জন্য এখানে কাগজ দিয়ে আটকে দিয়েছে। তো হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক পুরনো একটি অ্যাম্পলিফায়ার। তো এটা একটা কাস্টমারে দিয়ে গেছে, তো এটাকে পুরো ঠিক করতে হবে। তো এখানে একটু দেখাই তোমাদের। এখানে দেখতে পাচ্ছ এটা চিপ সিস্টেম করা আছে এখন, এই ক্যাসেটের সিস্টেম এখন নেই। তো এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু চিপ সিস্টেম আছে। তো এটাকে প্রথমে খুলে নেবো আর এর ভেতরে কি পার্টস আছে দেখবো, পুরো রেডি করে দেবো। ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকবে। এটা কিন্তু আগেকার রেকর্ডিং মেশিন। এই সাইডে একটা প্লেয়ার আছে, এই সাইডে একটা প্লেয়ার আছে, দেখতে পাচ্ছ। তো এটাকে প্রথমে খুলে নিই। অ্যাম্পলিফায়ারের উপরে যে ঢাকনাটা ছিল খুলে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর নোংরা আবর্জনা কিন্তু এই ভেতরে এই যে ঢুকে আছে। তো এটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ এটি 4440 ডবল আইসির বোর্ড দিয়ে এটা করা ছিল। ক্যাসেটের যে কানেকশনটা সেগুলো কিন্তু আগেই খুলে নেওয়া হয়েছে এবং এতে 4440 আইসি দিয়ে করা ছিল। তো এটাকে প্রথমে পরিষ্কার করে নিচ্ছি, তারপর ট্রান্সফরমারটা চেক করে দেখবো, 4440 বোর্ডটা চেক করে দেখবো। তো ভিডিওটা দেখতে থাকো। এটাকে আমি প্রথমে পরিষ্কার করে নিচ্ছি, ঠিক আছে। তো অ্যাম্পলিফায়ারটা এরকম কিছু দেখতে পাচ্ছ। তো এগুলো পরিষ্কার করে নিই। তো প্রথমে কি করব, এটাতে পাওয়ার সাপ্লাই দেবো, ট্রান্সফরমারটা চেক করে নেবো যে ট্রান্সফরমারটা ভালো আছে না খারাপ হয়ে গেছে। তো চলো প্রথমে এটিতে পাওয়ার সাপ্লাই দিই। পাওয়ার সাপ্লাই দেওয়ার পর ট্রান্সফরমারটা পুরো চেক হয়ে যাবে। তারপর বোর্ডটা চেক করবো, ট্রান্সফরমার ঠিক আছে। এরপর কি করব, এই বোর্ডটা খুলে নেবো এবং বোর্ডটা খুলে নিয়ে টেস্টিং করবো বোর্ডটাকে। তো চলো বোর্ডটাকে প্রথমে আমি খুলে নিচ্ছি। তো এখানে বোর্ড কিন্তু খুলে ফেলেছি। তো ট্রান্সফরমার থেকে একটি তার খোলা আছে, তো এই তারটিকে প্রথমে সোল্ডারিং করে নিচ্ছি। তারপরে এটিতে পাওয়ার সাপ্লাই দেবো আর একটি স্পিকার লাগিয়ে টেস্টিং করে নেব। তো এটি 12012 আছে। তো 12012 ট্রান্সফরমার যে কানেকশনটা ঠিক করে করা নেই, ঠিক আছে। তো ট্রান্সফরমার কানেকশনটা ঠিক করে দিচ্ছি, চলো। তো এখানে একটি জিনিস দেখাই। তো এখানে দেখতে পাচ্ছ এইখানে কানেকশন কিন্তু 12-0 আর নিচে 12। তো 12-0-12 ট্রান্সফরমারটা ছিল। এর আগের কানেকশন কিন্তু শুধু 0-12 নিয়ে কানেকশনটা করেছিল। তো এটিতে এখন দুটো ডায়োড দিয়ে দিয়েছি আর এই যে মিডিলে হচ্ছে 0। তো এখানে একটি ক্যাপাসিটার দিতে হবে, ঠিক আছে। তো 12-0-12 কানেকশন আমি করে নিয়েছি আর ক্যাপাসিটার এইখানে দেওয়া আছে, কেননা এখানে দিলে এভাবে নড়াচড়া করবে। তো তার জন্য এই বোর্ডে দিয়ে আছে যেটা, এটাতেই হয়ে যাবে। আর এই মাইনাস প্লাসটা এখানে মাইনাস, এটাতে মাইনাস এবং এটাতে প্লাস দিয়ে দেবো। তারপর পাওয়ার সাপ্লাই দিয়ে টেস্টিং করব। তো ভিডিওটা দেখতে থাকো। তো এটি মাইনাসটা মাইনাসে এইভাবে দিয়ে দিলাম। 12-0 কানেকশন বোর্ডে দিয়ে দিয়েছি। এরপর কি করতে হবে, একটি স্পিকারের তার এখান থেকে আমি খুলে নিচ্ছি। তো এটি স্পিকারে জুড়ে দেবো। এর সকেট যেগুলো আছে হয়তো অনেকদিন পরে থাকার ক্ষেত্রে জং টং ধরে খারাপ হয়ে যেতে পারে। স্পিকার এর সঙ্গে কানেকশন দিলে গন্ডগোল হতে পারে, যার জন্য এটি ডাইরেক্ট আমি একটা স্পিকারের সাথে জুড়ে নেবো জাস্ট টেস্টিং করবার জন্য। আমি এতে রেডি হয়ে গেলে 12 ইঞ্চি স্পিকার দিয়ে টেস্টিং করবো। তো দেখতে পাচ্ছ স্পিকারে কিন্তু কানেকশন করে দিয়েছি, স্পিকার কানেকশন হয়ে গেল। এরপর এটিতে পাওয়ার সাপ্লাই দিচ্ছি, পাওয়ার সাপ্লাই দিয়ে দিয়েছি। তো এটিতে পাওয়ার সাপ্লাই আপাতত এখন চলে এসেছে। এইগুলো কিন্তু খুলে দিতে হবে, এটা ব্লুটুথ সিস্টেম হবে, ঠিক আছে। তো এরকম প্যানেল হবে, এই প্যানেল এখন চলে না, যার জন্য এটি খুলে দিতে হবে। আর ইউএসবি প্যানেল যেটি আছে এইখানে এইভাবে এটাকে প্রথমে কানেকশন যত আছে খুলে নিচ্ছি, এটাকে এইখানে সেট করব, ঠিক আছে। তো আমি এইগুলো যা আছে এখানে আমি সব খুলে নিচ্ছি, ভিডিওটা দেখতে থাকো। এখানে
এখানে যত পার্টস ছিল প্রায় খুলে নিয়েছি। এরপর এই ডিসপ্লেটা এইখানে এইভাবে লাগিয়ে দেবো। তো দেখতে থাকো। এইভাবে আটকে নিলাম, এই সাইড থেকেও একটা এইভাবে। এখানে দেখতে পাচ্ছ ইউএসবি প্যানেলটা পুরো ভালোভাবে এখানে সেট করে নিয়েছি। এই যে ইউএসবি প্যানেলটা দেখতে পাচ্ছ, এখানে সেট করে নিয়েছি। আর পেছন দিকে এইভাবে কিছু কানেকশনটা করে নিয়েছি। এরপর এটিতে ওই সিগন্যাল ইনপুট আর হচ্ছে যে পাওয়ার সাপ্লাই এগুলো দিয়ে দিতে হবে। ঠিক আছে, চলো এটি 5 ভোল্ট যেখান থেকে কানেকশন হবে। একটি জ্যাক লাগবে এইরকম, ওই যে আমার কাছে জ্যাক আছে। এটি এখান থেকে 5 ভোল্ট দিয়ে দেবো। আর এর ইনপুট সিগন্যাল ইনপুটও দিয়ে দেবো। তো চলো এটিতে 5 ভোল্ট যে পাওয়ার সাপ্লাইটা হবে, পাওয়ার সাপ্লাইটা দিয়ে দিই। তো এখানে কিন্তু 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই যেখান থেকে হবে, 5 ভোল্ট ইউএসবি প্যানেলে 5 ভোল্ট দিয়ে দিয়েছি। তো এটিতে আরো একবার পাওয়ার সাপ্লাই দিয়ে টেস্টিং করে নেবো যে ইউএসবি প্যানেল আমাদের ঠিক আছে কানেকশন। চলো তাই টেস্ট করে নিই। তো ইউএসবি প্যানেলে পাওয়ার কিন্তু চলে এসেছে, কাজ রয়ে গেছে। যেখানে অডিওটা ইন করতে হবে, তো অডিওটা ইন করে নিচ্ছি। অডিও ইন কোথা থেকে করতে হবে দেখে নাও। তো এইখানে তোমাদের একটা কানেকশন দেখায়, একটা 100K টিসি, এই দুটো ইনপুট হবে। ঠিক আছে, তো এই দুটো ইনপুট দিতে হবে। প্রথম পিন দুটো, দ্বিতীয়টা হচ্ছে আউটপুট, তারপর একটা গ্রাউন্ড। এইখান থেকে নিয়ে নিতে হবে। তো প্রথমে মোবাইল ইনপুট চলে যাবে 1 নম্বর পিন, তারপরে এই দুটো চলে যাবে মিডলের পিনে, এইটা আর এটা। তারপরের পিনে দুটো চলে যাবে এইখানে, আর এই দুটো। ঠিক আছে, এই দুটো তৃতীয় নম্বর পিনে চলে যাবে, এটা যাবে দ্বিতীয় নম্বর, মোবাইল ইনপুট যাবে 1 নম্বর। তো এইরকম কানেকশনটা কিছু করে নিতে হবে। আমি কানেকশনটা করে নিচ্ছি। তো এখানে কানেকশন কমপ্লিট। তো আরেকবার তোমাদের বুঝিয়ে দিই, এইখানে যেটা ইনপুট হয়েছে, ঠিক আছে, এই সাইডের দুটো চ্যানেলের হচ্ছে এইখান থেকে, মানে মোবাইল ইনপুট হয়ে তারপরে যে বেস ট্রেবেল, এই যে সুইচের কাজগুলো, বেস ট্রেবেল এটা প্রথম পিনে ঢুকেছে এসে, এই যে প্রথম পিনে এখানে এসে ঢুকেছে। ঠিক আছে, আর এইখান থেকে আউটপুট হয়ে চলে গেছে এই যে দুটো চ্যানেলে যে আইসি আছে, আইসির এটা হচ্ছে 1 নম্বর পিন, এটা হচ্ছে 2 নম্বর পিন। তো দুটো চ্যানেলের এটা হচ্ছে এল আর। তো বেস ট্রেবেল যেটা ইনপুট হয়েছে সেটা টিসির মাধ্যমে আইসিতে আউটপুট করে দিচ্ছে। তো এর ফলে কি হচ্ছে, বেস ট্রেবেলের কাজ যেটা আছে সব কিন্তু এতে চলে যাচ্ছে। এরপর এইখান থেকে মোবাইল কানেকশানটা কীভাবে করতে হবে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। তো পুরো অ্যাম্পলিফায়ার একদম রেডি আছে। ঠিক আছে, এটা মাস্টার, এটা বেস, আর এটা হচ্ছে টোন। ঠিক আছে, এটা হচ্ছে টোন, মাস্টার, বেস, টোন। তো পুরো কাজ কমপ্লিট। এর উপরে নবগুলো লাগিয়ে নিচ্ছি, আর এখানে এলইডি লাগিয়ে দিলেই পুরো কমপ্লিট হয়ে যাবে। শুধু ওই কাজটাই রয়ে গেছে, তারপর একবার টেস্টিং করে তোমাদের দেখাবো। তো এখানে এই নবগুলো আমি প্রথমে লাগিয়ে নিচ্ছি, সাদা দিয়ে দিলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছ। আর এই যে একটি এলইডি এখান থেকে দিয়ে দেবো। ঠিক আছে, চলো। তো প্রথমে আমি এই কানেকশনটা করে নিচ্ছি এলইডির, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এখানে বড় একটি এলইডি আমি লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ। তো এখন বোর্ডের সুইচটি দিয়ে দিচ্ছি। তো পাওয়ার সাপ্লাই দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ এখানে পাওয়ার সাপ্লাই চলে এসেছে। তো বোর্ডে একটু লুজ হচ্ছে, তো মোবাইলের সঙ্গে কানেক্ট করে এটিতে একটি গান প্লে করব।
ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে এরকম ভিডিও দেখার জন্য। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।